আপনি কোনোদিনও জিম করে বডি বানাতে পারবেন না যদি নাকি আপনার শরীরে এই হরমোনটা না থাকে। মানে আমি একেবারেই না থাকার কথা বলছি না। আপনার শরীরে যদি এই হরমোনটা উৎপন্ন কম হয় তাহলে কিন্তু আপনার বডি হতে অনেক দেরি হবে এবং বডিটা ভালো নাও হতে পারে। দেখেন, আমাদের শরীরটা সম্পূর্ণ পরিচালনা করে কিন্তু হরমোনের দ্বারাই। আমাদের ব্রেন থেকে রিলিজ হওয়া যেসব হরমোন আছে, এই হরমোনের দ্বারাই কিন্তু আমাদের এই বডিগুলো সুগঠিত। তো দেখেন বন্ধুরা, আমি কোন হরমোনের কথা বলছি? আমি বলছি টেস্টোস্টেরন হরমোন নামে একটা হরমোন আছে, যে হরমোনটা গ্রোথ হরমোন অনেকেই বলে। তো এই হরমোনটা না থাকলে আমাদের বডিটা কেন হয় না? অনেকে আছে এই হরমোনটা ইনজেকশন দিয়ে পুশ করে। তো আজকের ভিডিওতে বলবো যে ইনজেকশন দিয়ে পুশ করলেই আমাদের শরীরটা ভালো হবে নাকি ন্যাচারালভাবে আমাদের এই শরীরের ভিতরে এই হরমোনটা উৎপন্ন করতে হবে। দেখেন বন্ধুরা, এই টেস্টোস্টেরন হরমোন কী জিনিস, এটা কিভাবে আমাদের শরীরে কাজ করে? দেখেন, আমরা শরীরে একটা জিনিস দেখেন, অনেকে আছে জিমে একসাথে ভর্তি হয়েছে। একজন কম জিম করে, কম খাদ্য খায়, অথচ তার শরীরটা খুব সুন্দরভাবে গ্রোথ করছে। এটা কেন করছে? তার শরীরে কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেলটা অনেক বেশিভাবে রিলিজ হচ্ছে। আর আপনি এত খাচ্ছেন, এত ওয়ার্কআউট করছেন, তারপরেও কিন্তু আপনার শরীরটা গ্রোথ হচ্ছে না। আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা খুবই কম। তো আপনার শরীরে যদি টেস্টোস্টেরন হরমোনকে বেশি বেশি উৎপন্ন করতে পারেন, তাহলে আপনার বডিটা দ্রুতভাবে গ্রোথ হবে। শুধু এক্সারসাইজ করলে হবে না, আমাদের ফোকাস দিতে হবে সম্পূর্ণ হরমোনের উপর। আমাদের শরীরটা কিন্তু হরমোনের উপর ডিপেন্ড করে। তো হরমোনটা আপনি কিভাবে বাড়াবেন? হরমোনটা কিভাবে আমাদের শরীরে তৈরি হয়? দেখেন, আমরা প্রতিদিন এক্সারসাইজ করি, কিন্তু আমরা টেস্টোস্টেরন হরমোন বাড়ে কিভাবে, সেই এক্সারসাইজটা কিন্তু আমরা করি না। আপনি প্রতিদিন হাতের ব্যায়াম করছেন, বুকের ব্যায়াম করছেন, কাঁধের ব্যায়াম করছেন, কিন্তু আপনি এটা জানেন না যে কোন ব্যায়াম করে আমাদের শরীরে টেস্টোস্টেরন বুস্ট করতে হয়। সেটাই বলতে চলেছি। দেখেন বন্ধুরা, আপনি সপ্তাহে মিনিমাম 2 দিন পায়ের ব্যায়াম করবেন। আপনি যদি পায়ের ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে বেশি বেশি। দেখেন, আমাদের টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয় কিন্তু আমাদের হেভি ওয়েট নেওয়ার ফলে, মানে আমরা যখন বেশি পরিশ্রম করি। আমাদের বেশি পরিশ্রম করতে গেলে কিন্তু আমাদের পায়ের ব্যায়ামে কিন্তু সবথেকে বেশি পরিশ্রম হয়। আমাদের পায়ের ব্যায়াম যেদিন লেগ ডে থাকে, পায়ের ব্যায়াম করতে গিয়ে কিন্তু আমরা হাঁপিয়ে যাই, প্রচুরভাবে কষ্ট হয়। তো এই পায়ের মাধ্যমে কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন আমাদের শরীরে বেশি বেশি উৎপন্ন হয়। তো কিভাবে উৎপন্ন হয় দেখেন, আপনি যখন এক্সারসাইজ করছেন, পায়ের ব্যায়াম করছেন, তখন রাতের বেলায় যখন ঘুমাবেন, তখন কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হবে। ওই যে যখন আপনি খাবার খেয়েছেন, এই খাবার এবং টেস্টোস্টেরন হরমোন একসাথে মিলে এরা কিন্তু আপনার শরীরে রিপেয়ারের কাজে লেগে যাবে। তখন কিন্তু আপনার শরীরটা রিকভারি হবে, এর আগে কিন্তু নয়। টেস্টোস্টেরন হরমোন এবং ভালো খাদ্য, ভালো ওয়ার্কআউট, ভালো রেস্ট, এগুলো ছাড়া কিন্তু আপনার কখনো টেস্টোস্টেরন হরমোন রিলিজ হবে না। এই জন্য আপনাকে মিনিমাম সপ্তাহে 2 দিন হলেও পায়ের ব্যায়াম করতে হবে। এই পায়ের ব্যায়াম যখন করবেন তখন দ্রুতভাবে আপনার শরীরে টেস্টোস্টেরন মাত্রা বেড়ে যাবে। এই জন্য আপনাকে বেশি বেশি রেস্টও কিন্তু নিতে হবে। আপনি রেস্ট নিলেন না তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করলাম। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।